আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি সিমুই রান্না। তো আপনারা অনেকে অনেক রকমভাবে সিমুই রান্না করেন। তো এইভাবে আপনারা একবার বানিয়ে দেখুন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর। তো এই সিমুইটা আমি অষ্টমীর দিন বানিয়েছিলাম। তো এই সিমুইয়ের সাথে লুচি দিয়ে খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে। এইভাবে আপনারা একবার বানিয়ে দেখুন, আশা করছি বাড়ির সকলেরই কিন্তু পছন্দ হবে। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে সিমুইটা। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। সিমুই রান্না করার জন্য এখানে দেখুন আমি 1 প্যাকেট সিমুই নিয়ে নিলাম। তো এইবারে আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিলাম। সিমুইটাকে প্রথমে আমি ভেজে নেব। তো দেখুন আমি কড়াতে ঘি দিয়ে দিলাম। তো আমি ঘি দিয়ে সিমুইটা ভাজছি। তো আপনারা চাইলে সাদা তেল দিয়েও ভাজতে পারেন। দেখুন সিমুইটা প্রথমে আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, আমি আলাদাভাবে ভিডিও বানাতে পারছি না। তো এই পুজোর সময় ঘরের কাজ এবং পাশে ঠাকুর এসেছে, তো মাইকের আওয়াজের জন্য আমি ভিডিও আলাদাভাবে বানাতে পারছি না। তো এই ভিডিওটা আমি অষ্টমীর দিন করেছিলাম। তো দেখুন কথা বলতে বলতে সিমুইটা আমার এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখুন সিমুইটা এইবারে দেখুন নাবিয়ে নেব। এখানে আমার ভাজা হয়ে গেছে। তো দেখুন সিমুইটা আমি এখানে নাবিয়ে নিলাম। আর এখানে আমি দেখুন কড়া পরিষ্কার করে আবার গ্যাসে বসিয়ে দিলাম। তো এখানে দেখুন আমি লিকুইড দুধ নিয়ে নিলাম। তো দেখুন দুধটা আমি কড়াতে ঢেলে দেব, দিয়ে দুধটা আমি একটু ফুটিয়ে নেব। তো এখানে আমি পাউডার দুধও ব্যবহার করব। তো আমি এখানে লিকুইড দুধ পাউডার দুধ দুটো মিলিয়ে ব্যবহার করলে সিমুইটা কিন্তু খুব সুন্দর হয়। দেখুন এখানে আমার দুধটা ফুটে গেছে। আর এখানে আমি 3টে এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। তো এলাচ না হলে সিমুই কিন্তু ভালোই লাগে না। আমি তো বলবো এলাচ দিলে কিন্তু খুব সুন্দর হয় সিমুই, খেতেও ভালো লাগে। দেখুন দুধটা ফুটে গেলেই আর একটু, তো এবারে সিমুইটা দিয়ে দেব। তো দেখুন দুধটা ফুটে গেছে। তো এবারে ভেজে রাখা সিমুইটা দেখুন দিয়ে দিলাম। তো সিমুই দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, একদম বেশি ফোটালে কিন্তু বেশি সিদ্ধ হয়ে যাবে, তাহলে সিমুইটা কিন্তু ভালো লাগবে না। তো দেখুন একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর এখানে দেখুন আমি 10 টাকা পাতা 1 পাতা আমি আমুল দুধ নিয়ে নিলাম। এই আমুল দুধটা আমি জলে গুলে নেব, গরম জলে। তো দেখুন এখানে কিন্তু পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব। তো লবণ না হলে ভালো লাগবে না, লবণও চাই চিনি চাই সব রকমই চাই, তা নাহলে ভালো হবে না সিমুইটা। দেখুন এইবারে আমি চিনি দিয়ে দেব। এখানে একটু ফুটিয়ে নিলাম, শেষের দিকে দেখুন চিনিটা দিয়ে দিলাম। চিনি দিয়ে একটু দেখুন পরিমাণ মতো দেব, আপনারা যে যেমন মিষ্টি খাবেন সে সেরকম দেবেন। তো দেখুন একটু নাড়চাড় করে নিলাম। আর এখানে যে আমি পাউডার দুধটা গুলে রেখেছিলাম, এই দুধটা আমি শেষে দেব। শেষে দিলে দেখবেন একটা গাঢ় মতো হয় সিমুইটা, খুব সুন্দর লাগে। আর আপনারা একটু মানে ঝোল ঝোল টাইপের রাখবেন, তা নাহলে টেনে যাবে। আমার একটু কিন্তু টেনে গিয়েছিল, মানে শুকনো শুকনো ভালো লাগে না, একটু বেশ উপরে দুধ ভাসবে, তবেই কিন্তু সিমুইটা খেতে ভালো হবে। তো দেখুন এখানে আমার সিমুইটা প্রায় হয়েই গেছে। তো এবারে আমি সিমুইটাকে নাবিয়ে নেব। সিমুইটা নাবিয়ে নিলাম। তো দেখুন কতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু খুবই সুন্দর হবে এই সিমুইটা। দেখুন এখানে আমি একটা পাত্রে নামিয়ে নিলাম। আর কতটা সুন্দর লাগছে দেখুন সিমুইটা, দেখতে পুরো লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হবে। তো আপনারা তো আপনাদের মনের মতো করে এরকম সিমুই বানান। তো এইভাবে আমার মতো করে একবার বানিয়ে দেখুন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হবে। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঝাল মিষ্টি রান্নাঘর চ্যানেলের পাশে থাকবেন। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের একটি রান্নার ভিডিও নিয়ে। ধন্যবাদ।